২০ বছর বয়সে পরিবারের হাল ধরতে পাড়ি জমান সৌদি আরবে। ১৫ বছরের প্রবাস জীবনের একটাই লক্ষ্য, পরিবারের মুখে হাসি ফোটানো। কিন্তু ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের আব্দুল্লাহ আল মামুন দেশে ফিরলেন লাশ হয়ে। আমার ছেলেরা আনতে গেল, দোয়া করুন যে আপনারা, আমাদের এইটাই হলো সবচেয়ে বড় চাওয়া। ঈদের পরেই আসার কথা ছিল, সে আইসা একটা ইটের ঘর দেওয়ার কথা ছিল, সে আসতে চাইছিল, কিন্তু তার আর ভাগ্যে আসা হলো না। গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খার্জ এলাকায় একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন মামুন। শরীরের প্রায় ৮০% পুড়ে যায় তার। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আনা হয় আব্দুল্লাহ আল মামুনের মরদেহ। বিমানবন্দরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। তার দাফন কার্যের এবং নগদ ২৫,০০০ টাকা এবং নগদ অর্থ আমার ৫০,০০০ টাকা এবং আর্থিক সাহায্য ৩ লক্ষ টাকা আমরা তার পরিবারের সদস্যের কাছে আমরা এখন হস্তান্তর করব। মন্ত্রী জানান, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছে সরকার। দেশটিতে জনশক্তি রপ্তানি সিন্ডিকেট মুক্ত রাখার কথাও জানান তিনি। আমরা কোনো সিন্ডিকেট বলি না, আমরা সবসময় ওপেন টু অল রাখার চেষ্টা করি। আমরা যাচ্ছি, বিষয়টা আমরা আলোচনা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ দেশে এসেছে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।